লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যালেরিয়ার সম্বন্ধে, তার একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। সেই ইন্ট্রোডাকশনের থেকে আমরা কতগুলো পয়েন্ট ঠিক করে দিচ্ছি, এমন শর্ট করে দিচ্ছি যাতে তোমাদের সকলের পক্ষে এটা বুঝে নিতে এবং মনে রাখতে খুব সুবিধা হবে, এবং পরীক্ষার যে সকল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোকে খুব সহজে উত্তর দেওয়ার মতো মাথার মধ্যে ধরে রাখতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য এটাকে আমি একটা সিনপসিস করে এখানে করেছি গতবারের জিনিসটাকে, যেটা এতটা বড় ভিডিও ছিল সেটাকে শর্টে এনেছি। সেটার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে ম্যালেরিয়া বলে লিখেছি এখানটায়, এবং সেখানে লিখেছি গত ক্লাসের সার সংক্ষেপ। এখানে আমরা লিখেছি যে ম্যালেরিয়াটা শব্দের উৎপত্তিটা কি হয়েছিল সেটা আমরা ওখানে বলেছিলাম, সেইটা এখানে অ্যান্সারটা করে দিলাম। এটা হচ্ছে ইটালিয়ান শব্দ, ম্যালো মানে ব্যাড আর এরিয়া মানে এয়ার, অর্থাৎ এখানে সেটা বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে যে মার্সিল্যান্ড যে ওদের ওখানে ছিল, সেই মার্সিল্যান্ড থেকে যে ব্যাড এয়ার আসতো, সেই ব্যাড এয়ার থেকে রোগের সৃষ্টি হতো, এটাই তাদের বিশ্বাস ছিল। 1880 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ মিলিটারি সার্জন চার্লস ল্যাভেরান তিনি দেখেছেন যে প্রত্যেক আরবিসির মধ্যে এই প্লাজমোডিয়াম বাস করে। সেই জন্য তিনি এইটা আবিষ্কার করেছিলেন বলে তিনি 1907 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দি সেকেন্ড পয়েন্ট হয়ে আসছে বি, যেটা 1885 খ্রিস্টাব্দে গলগি বলে একজন ছিলেন, তিনি দেখেন যে সব ম্যালেরিয়া রোগীর রক্তের মধ্যে প্লাজমোডিয়াম ভিভাক্স পাওয়া যাচ্ছে। তখন তার মনে প্রশ্ন এসেছে এবং সবার কাছে সেই প্রশ্ন তিনি তুলে ধরেছেন। কি না, প্রশ্নটা হচ্ছে প্রত্যেক রোগীর মধ্যে যদি এটা ছড়ায় তাহলে কি করে রোগীর মধ্যে এটা ছড়াচ্ছে, প্রসেসটা কি? এই জিজ্ঞাসাটা আসার পরেই গবেষণা আরো এগিয়ে চলেছে। তখন 1894 খ্রিস্টাব্দে 1894 মেজর রোনাল্ড রস, তিনি কে ছিলেন না, তিনি ছিলেন আমাদের ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস ক্যালকাটা ব্রিটিশ আমলে। সেই সময় তিনি প্রথম এটার সম্বন্ধে একটা গবেষণা করে তিনি প্রথম বুঝিয়েছেন যে এইটা রোগটা ছড়ানোর মধ্যে রয়েছে কে না, এটা ইন্টারমিডিয়েট হোস্ট। সেটা কি না, সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। এই স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা জীবাণু বহন এবং নতুন সুস্থ মানুষকে কামড়ালে রোগ ছড়িয়ে পড়ে, এটাই প্রমাণ করেন। এই জন্য তিনি 1902 সালে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন, এবং তিনি বলেছেন যে এখানে দুটো দশা আছে, একটা হচ্ছে ডেফিনাইট দশা আর একটা হচ্ছে ইনডেফিনাইট। ইনডেফিনাইট হোস্ট আর ডেফিনাইট হোস্ট। ডেফিনাইট হোস্টটা কে, এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। এই স্ত্রী অ্যানোফিলিস মশার মধ্যে তাদের এই ম্যালেরিয়ার জীবাণুর যৌনদশা চলে। আর ইনডেফিনাইট বা ইন্টারমিডিয়েট যে হোস্ট, তার ক্ষেত্রে আমরা দেখছি সে হচ্ছে মানুষ, আর এই মানুষের মধ্যে ওই প্লাজমোডিয়ামের অযৌন দশা সম্পন্ন হয়। এরপরে আমরা পুরো ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা পড়ব। এটা এই পর্যন্ত।